আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ডাল বোনা শেয়ার করব, কিভাবে ডাল বোনা করতে হয়। অনেকেই পছন্দ করেন, অনেকেই করেন না। আমার খুব পছন্দ, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ডালটা ধুয়ে নিলাম, ধোয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিলাম, সাথে দিলাম তেজপাতা, দিলাম একটু টমেটো, সাথে একটু টক টক করার জন্য একটু জলপাই দিলাম, কয়েক ফালি কাঁচামরিচ দিলাম। এরপরে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা আসলে স্বাদ মতোই দিতে হয়, এটা কম বেশি দেওয়া যাবে না। সাথে দিলাম একটু হলুদের গুঁড়া, অল্প কিছু পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে সাথে একটু দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার খুব পছন্দ। আপনার পছন্দ হলে দিবেন, না হলে নাই। সাথে তেলটা একবারে দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো, যার যার ইচ্ছা মতো, কেউ বেশি খায় কেউ কম খায়, এটা যার যার পছন্দ। তারপর আমি হাতেই মেখে নিলাম, অনেক সুন্দর করে মেখে নিলাম। আস্তে আস্তে করে সব মশলা ডালের সাথে মিশিয়ে নিব। নেয়ার পরে একটু পরিমাণ পানি দিব। পানি দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে, আপনি চাইলে খুন্তি দিয়েও নেড়ে দিতে পারেন, কিন্তু আমার হাতে কিছু তেল মশলা লাগা আছে, তাই আমি হাত দিয়ে আবার নেড়ে চেড়ে হালকা করে চুলায় বসিয়ে দিলাম। দেখেন তো বন্ধুরা, আমার প্রথম মাখানোর কালারটাই অনেক সুন্দর আসছে। এরপরে বলক আসলো। দেখেন তো বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়। সাথে দিয়ে দিবে একটু ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমি হালকা একটু আঁচে রেখে পরে ডালটা একটু রেখে দিয়ে চুলাটা অফ করে দিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে, লোভনীয়। আপনাদের খেতে ইচ্ছে হলে আমার ডাল বোনার দাওয়াতে আমার বাসায় চলে আসবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।